ফোর স্টার ব্রিক্সে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করছি এবং আমরা যেটা জানতে পেরেছি এখানে কিন্তু পরিবেশ অধিদপ্তরের যে ছাড়পত্র থাকার কথা সেই ছাড়পত্রটি এখানে নেই এবং সেই সাথে প্রচুর পরিমাণ জ্বালানি ব্যবহার হচ্ছে, যার কারণে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন 2013 এর স্পষ্টভাবে 4 ধারা এবং 6 ধারা লঙ্ঘন হয়েছে। এখানে যে ধারাগুলোর কারণে 20 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে এবং 2 বছর পর্যন্ত জেল হতে পারে মোবাইল কোর্টের মাধ্যমে। তো এখানকার যিনি, ওনার নাম কি? হ্যাঁ, নাম কি আপনার? এখলাসুর রহমান স্বীকার করেছেন যে ওনারা এই অবৈধ ভাটায় কাজ করার কারণে আইনের লঙ্ঘন করেছেন এবং এই কারণে ওনাকে 10,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে এবং অনাদায়ে 15 দিনের বিনাশ্রম কারাদণ্ড। এবং সেই সাথে যেহেতু একটি অবৈধ ইটভাটা, আমরা এই ইটভাটাটি বন্ধ করে দিব এবং এখানে যে ইয়াগুলো আছে, কাঁচা ইট আছে বা আগুন জ্বলতেছে, এগুলো আমরা নিভানোর জন্য ফায়ার সার্ভিসের যিনি আছেন, আপনি রুবেল রানা, ওনাকে আমি বলছি যে আপনারা এই ইটভাটাটি কার্যক্রমটি বন্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। আমরা যেমনটি দেখেছি যে ইটভাটা যদি আপনারা প্রথমেই চালু না করতে দিতেন তাহলে তো আজকে এই অবস্থায় আসতো না। আসলে প্রথমেই কেন আপনারা চালু করতে দিলেন বা এখন বা অভিযান পরিচালনা করছেন? আমরা কিন্তু কাউকে বলি নাই যে আপনারা ইটভাটা চালু করেন, যেহেতু এটা পরিবেশ অধিদপ্তর থেকে ছাড়পত্র দেওয়াই হয় নাই এবং এটা পরিবেশ অধিদপ্তরের এখতিয়ার। আমরা এর আগেও জরিমানা করেছি, অর্থদণ্ড দিয়েছি, সবাইকে সতর্ক করা হয়েছে বিভিন্নভাবে, কিন্তু তারা তারপরও সতর্ক হয় নাই। এরপরও গত প্রায় 13 বছর নাকি 11 বছর ধরে কিন্তু পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ওনারা পাচ্ছে না। এই অবৈধভাবে ছাড়পত্র ছাড়াই কিন্তু ইটভাটা চলমান রেখেছে এবং চলছে। আমরা চাচ্ছি সরকারের যে নির্দেশ আছে সেই নির্দেশ বাস্তবায়ন করতে সারা দেশে যে কার্যক্রম চলছে তারই অংশ হিসেবে গাংনী উপজেলায়ও আমরা বিভিন্ন যে ইটভাটা আছে সেখানে অভিযান কার্যক্রম পরিচালনা করছি এবং এই অভিযান অব্যাহত থাকবে। যেহেতু অবৈধ স্থাপনা, সেই ক্ষেত্রে আপনার ভ্যাট ট্যাক্স কাস্টম অফিস তো প্রতিনিয়তই নিয়ে যাচ্ছে। ভ্যাট ট্যাক্স কাস্টম অফিসের এই বিষয়টা মনে হয় ওনাদের সাথে কথা বললে আপনাদের ভালো হবে যে অবৈধ স্থাপনা থেকে ওনারা কেন মানে ভ্যাট ট্যাক্স গ্রহণ করছে। এটা যদি ওনাদের আইনগত মানে বাধা না থেকে থাকে সেটা হয়তো গ্রহণ করতে পারে, আর যদি আইনগত বাধা থাকে সেটা হয়তো তারা বন্ধ করে দেবে বা তারা সেই ব্যবস্থা নেবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ম্যানেজার আলিম ভাটা আপনারা নিষেধ করলে কেউ চালাবে না, অর্থাৎ ভাঙাচোরা না করাই মনে হয়। আমরা 5 লাখ টাকা ভ্যাট দিই, আগে দিচ্ছি 4.5 লাখ টাকা করে, এখন দিই 5 লাখ টাকা। ইনকাম ট্যাক্স আগে দিচ্ছে 45,000, এবছর মানে 85,000 করে। এবছরটা আমার এখনো যাওয়া হয়নি, যাবো। ভ্যাট সরকার নেয় বা যারা ভ্যাট চালায় তারা নেয়। গাড়ি ধরে পরিবেশ লাইসেন্স কাউকে দেয় না। পরিবেশ লাইসেন্সের যে নিয়ম আছে সেই নিয়মের মধ্যে বাংলাদেশ কোনো ভাটা পড়ে না। 3 কিলোর মধ্যে কোনো বাড়িঘর আপনার থাকবে না। আমরা যখন শুনেছি যে পরিবেশ অধিদপ্তরের লোকজন আপনাদের টাকা দেওয়া লাগে, আসলে না আমাদের ভ্যাট আমরা ব্যাংকের মাধ্যমে দিই, আমরা পরিবেশের লোককে দিই। বিভিন্ন আমরা চালানে দিই। না আমরা চালানে দিই। বিভিন্ন প্রোগ্রামে তো আপনাদের ভ্যাট আমরা ব্যাংকে চালানে দিই। মানববন্ধন করলে একটা পানি দিয়ে পাকা ইট ছিল এবং ইটের যে আপনার সেখানে 10,000 টাকা জরিমানা এবং